আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। পবিত্র রমজান মুবারক। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, কিন্তু রমজানের হিকমত কি, আল্লাহ কেন ফরজ করলেন, এর অন্তর্নিহিত তাৎপর্য কী? আসলে আল্লাহর সব ইবাদতেরই একটি অন্তর্নিহিত তাৎপর্য আছে। রমজানেরও অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায়, যেটি পবিত্র কোরআনে তিনি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়া অত্যন্ত ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহর ভয়ে সব ধরনের পাপাচার, সব ধরনের পাপ কাজ, খারাপ কাজ পরিত্যাগ করে আল্লাহ যাতে সন্তুষ্ট হন তেমন কাজে লিপ্ত থাকাই মূলত তাকওয়ার ভাবার্থ। একই সাথে তাকওয়া অর্জন করার চেষ্টা যেমন রমজানের অন্তর্নিহিত হিকমত বা তাৎপর্য, একই সাথে যাতে করে বান্দা মিথ্যাসহ সকল ধরনের অসৎ চরিত্র পরিত্যাগ করে, সেটিও রমজানের অন্তর্নিহিত তাৎপর্য। বিশেষ করে মিথ্যে বলা, চগলখড়ি করা, মুনাফিকি করা এবং মানুষকে ঠকানো, জুলুম করা, ব্যবসায় ভেজাল দেয়া, এ ধরনের যত রকম অসৎ চরিত্র আছে এই সব কিছুকে পরিত্যাগ করে সচ্চরিত্র অর্জন করে আল্লাহর রসুলের যে বিধান সেগুলোকে মেনে নেওয়া, এটাই হচ্ছে মূলত রমজানের হিকমত। সেই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদু কাওলা জুরে ওয়াল আমালি বিহি, যে ব্যক্তি মিথ্যে পরিত্যাগ করতে পারল না, রোজা রাখলো কিন্তু মিথ্যা পরিত্যাগ করতে পারল না, মিথ্যে কাজ সে ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার এই রোজায় আল্লাহর কোনো প্রয়োজন নেই, আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু, সে যে খানা এবং পান করাকে পরিত্যাগ করলো তাতে কোনো প্রয়োজন নেই আল্লাহর, অর্থাৎ তার এই না খেয়ে থাকাটা কোনো উপকারে লাগলো না। ঠিক তেমন ধোঁকাবাজি করা, হারাম খাওয়া বা হারাম কাজ করা, বেচা কেনায় কোনো রকম ছলচাতুরি করা, এ ধরনের অনেক পাপ কাজ, অনেক অসৎ চরিত্রের যে কাজ আছে সেগুলোকে পরিত্যাগ করাও হচ্ছে রোজার অন্যতম একটি তাৎপর্য। আমরা না খেয়ে থাকলাম, এটি আমরা পান করলাম না, জৈবিক চেতনা থেকে আমরা বিরত থাকলাম, কিন্তু রোজা রাখতে হবে চোখ যেমন আমাদের যথাযথভাবে চোখের দৃষ্টি থাকে, কান ওভাবে সজাগ থাকবে, এভাবে আমাদের চিন্তা চেতনা এগুলো যেন পাপমুক্ত থাকে, সেই সব কিছুর সমন্বিত রূপই প্রকৃতপক্ষে রোজা। তা না হলে এই রোজা শুধুমাত্র বাহ্যিক একটি সেই বা একটি আকার পায়, কিন্তু তার আত্মিক যে অনুভূতি বা রোজার যে আত্মিক শিক্ষা সেটি আর অর্জিত হয় না। সে কারণে রোজার যে অন্তর্নিহিত তাৎপর্য সেটি যদি অনুধাবন করা না যায় তাহলে রোজা আমাদেরকে কিন্তু পবিত্র করে না। যেমন 1 মাস রোজা পালন করবার পর আমরা যদি আবার সেই অসৎ চরিত্রে ফিরে যাই, আবার যদি সেই খারাপ কাজগুলোতে আমরা মনোনিবেশ করি, তাহলে এই যে রোজা পালন করলাম তার যে একটা শিক্ষা আমাদের মধ্যে তাহলে তা তো থাকলো না। আমরা এটি সহজভাবে বুঝি যে একটি ট্রেনিং মানুষকে অনেক উপযুক্ত হিসেবে তৈরি করে। ট্রেনিং করবার পরে সে তার কর্মে ট্রেনিংয়ের একটি প্রতিফলন দেখায় এবং সারা জীবন তার কাজে যে স্কিলনেস, তার কাজে যে পারঙ্গমতা সেটি প্রদর্শিত হয়। রোজাও ঠিক 1 মাস একটি ট্রেনিং, যে শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল পানাহারও রোজায় আমরা বাদ দেই। তাহলে এটি আমাদের উচিত যে হারাম অবশ্যই পরিত্যাগ করা এবং সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখা। রোজার মাসে আমরা একান্ত গোপন স্থানে যখন কেউ সামনে থাকে না সেখানেও আমরা খাওয়া দাওয়া করি না, এ কারণে যে আল্লাহ দেখছেন। এই অনুভূতিটাই মূলত রোজার অন্তর্নিহিত তাৎপর্য, কারণ আল্লাহ সর্বত্র বিরাজিত, আল্লাহ সব কিছু দেখেন, তিনি সামিউন বাসিরুন আলিমুন, অতএব তিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু বুঝেন।
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখের যে খেয়ানত অর্থাৎ গোপনে চোখে ইঙ্গিত করা, সেটা কেউ না দেখলেও তিনি দেখেন, এবং মনের মধ্যে যে লুকানো কথা সে কেউ জানে না, আপন কাছের জন্য জানে না, কিন্তু আল্লাহ বলেন আমি সেটি জানি। অতএব আল্লাহকে ভয় করা একজন রোজাদারের অনুশীলনের অন্যতম, কারণ সে আল্লাহ দেখছেন এই ভয়ে নিজের হালাল খাবার একান্ত গোপনেও সে খায় না। এই অনুভূতিটাই রোজার একটা স্বাতন্ত্র্য অবস্থা। সেই অনুভূতিটা যদি আমরা সর্বত্র ধরে রাখতে পারি তাহলে আমরা কখনোই পাপ করতে পারবো না। অতএব যেমন একটি দোকানে যখন সিসিটিভি থাকে বা একটি প্রতিষ্ঠানে, তখন যিনি সেখানে অবস্থান করেন তিনি সতর্কতার সাথে থাকেন, কারণ এই সিসিটিভির মাধ্যমে কেউ তাকে দেখছে, তাকে মনিটর করছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দু কাঁধে দুজন ফেরেশতা বসিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিন, তারা আমাদের খারাপ ভালো লিখতেছে। এবং আল্লাহর পাক রব্বুল আলামিনের অদৃশ্য গায়েবে ক্যামেরায় সিসিটিভিতে আমরা কিন্তু সারাটি সময় আমরা যা বলি সব আল্লাহ শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমরা যে মুখ থেকে যে শব্দটি প্রকাশ করো সেটাও সংরক্ষণ করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করেন। অতএব আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে, অতএব সতর্ক থাকা উচিত। আমরা যে মনে করি কেউ দেখছে না, আসলে যিনি দেখবার তিনি অবশ্যই দেখছেন, তিনি মহান রব্বুল আলামিন। সে কারণে এই অনুভূতিটাই রোজার একটি বিশেষ তাৎপর্য, যে রোজাদারের মধ্যে রোজা অবস্থায় এই অনুভূতিটি 100% কার্যকর থাকে। এই অনুভূতিটি যদি আমাদের সবসময় কার্যকর থাকে, সারা বছর কার্যকর থাকে, সারা জীবন কার্যকর থাকে, তাহলেই আমরা পরিণত হতে পারি আলোকিত মানুষে, আল্লাহর সেই প্রিয় বান্দায়, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের উপর রোজাকে ফরজ করেছেন। আমরা হতে পারি নবীজির প্রিয় উম্মত। সেজন্য রোজা শুধু না খেয়ে থেকে নয়, বরং আচার আচরণ, মুখে পাপ কথা, পাপ শব্দ উচ্চারণ, এগুলো থেকে বিরত থেকে আল্লাহর জিকির এবং তেলাওয়াতে রত থাকা, ভালো কাজ সৎ কাজে রত থাকা, চিন্তা ভাবনা পাপ থেকে আমরা দিক পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে যাওয়া, আমাদের হাত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয়, আমাদের সকল অনুভূতি দিয়ে আল্লাহকে উপলব্ধি করা, তার ভালো কাজগুলো আমাদের কর্মে পরিণত করা, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা রোজাদার, প্রকৃতপক্ষে রোজাদার হয়েছি। সে কারণে রোজার এই অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করে যদি রোজা রাখা যায়, সেই রোজা যে কত মূল্যবান, আর সে কারণেই আল্লাহ বলছেন রোজা আমার, তখন সেই রোজাটি হয়ে যাবে কিন্তু আল্লাহর। আর আল্লাহ নিজে পুরস্কার দিবেন বা নিজের পুরস্কার হিসেবে বান্দার সামনে উপস্থাপিত হবেন। সেজন্য আসুন আমরা রোজা রাখি, পাশাপাশি আমরা আমাদের অনুভূতিকে জাগ্রত করি, আমাদের চিন্তা, আমাদের আচার আচরণগুলোকে আমরা পরিশীলিত করি, এবং আমরা সব সময় এটিই ভাবি আল্লাহ সামিউন বাসির, তিনি সব কিছু শোনেন, দেখেন, সব কিছুর হিসেব আমাকে দিতে হবে, সব কিছু সিসিটিভিতে রেকর্ড হচ্ছে, কাল কিয়ামতের দিন আমলনামা আমার হাতে আসবে, সব সেখানে উল্লিখিত থাকবে, সেদিন আমার কোনো উপায় থাকবে না। আজকে আমরা মুখ থেকে কথা বলি, কিন্তু কিয়ামতের দিন সমস্ত ইন্দ্রিয়গুলোর জবান আল্লাহ দিয়ে দিবেন। হাত কথা বলবে, চামড়া কথা বলবে, চোখ কথা বলবে, যে অঙ্গ দিয়ে যে পাপ আমরা করি সমস্তগুলো তারা বলে দেবে। তখন আমরা নিরুপায় হয়ে যাব। আল্লাহ পবিত্র কোরআনে বারবার এগুলো বলেছেন যে তোমার চক্ষু, কর্ণ, নাসিকা কিন্তু তোমার সাক্ষ্য দেবে। সেই জন্য আসুন না আমরা রোজার এই অনুভূতিকে আমাদের সারা জীবনে, সারা বছর কার্যকর করি, যে আমরা যা কিছু করব সেখানে অনুভূতি থাকবে, এটি আল্লাহ দেখছেন, এজন্য আল্লাহর সামনে আমাদের জবাবদিহি করতে হবে। সেই জন্য রোজা যেন আমাদের জীবনে সার্থক হয়, রোজার এই তাৎপর্য, অন্তর্নিহিত এই তাৎপর্যকে অনুধাবন করে আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহ পাকের পছন্দনীয় রোজা রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।